কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা বিদেশে কিভাবে বিসি সারি, যেমন যে কোনো বিসি রোপণ করি কিভাবে আগে, সেটা আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওগুলা দেখবেন। আমরা জৈব সার দিয়ে বিসি সারতেছি। এই যে দেখুন, এগুলো হলো আমাদের টমেটো চারা। টমেটো চারা কিভাবে আমরা রোপণ করছি, বাংলাদেশে তো জমি কোবায়া তারপরে চারাগুলা বিচিগুলা বনে এভাবে চারা অনেক মিস যায়। আর এই যে দেখুন, আমরা প্রতিটা সিনারির ভিতরে কত যত্ন সহকারে চারাগুলা লাগাইছি সামাদ দিয়া। সামাদ বলতে বাংলাদেশে কয় জৈব সার, জৈব সার দিয়ে। এই দেখুন, এগুলো সব হলো টমেটো চারা। এই যে টমেটো চারা আপনাদেরকে আমি দেখাই, সব চারা এটা দেখাতে পারবো না। এই যে দেখুন, এগুলো সব চারা। এটা হলো টমেটোর ছোট চারা। তারপরে এই আছে, এই যে দেখতে থাকুন, এটা হলো টমেটোর চারা বড় হয়েছে, এটা রোপণের সময় হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাই। এলো সিনারি। এই যে দেখুন, এটা হলো সিনারির ভিতরে। এই যে দেখুন, সিনারিটা আপনাদেরকে আমি জাগিয়ে দেখাই। এই যে এটার ভিতরে কত সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা নিয়ে যাইতে পারি, কত সুবিধা। এবং একটা ছাড়াও ভাঙ্গে না, চড়ে না, নষ্ট হওয়ার কোনো চান্স নেই। এটা হলো টমেটোর চারা। তো আমি আপনাদেরকে আরও দেখাইতে আছি, এগুলো সব টমেটো। দেখতেই পাচ্ছেন আমাদের ঘরটা কত বড়। এগুলা সব টমেটোর চারা, বিভিন্ন চারা, সব কিছু চারাই এখানে আমরা লাগাই। তো এই যে দেখুন, আমি আপনাদেরকে আরও দেখাইতেছি, এবং ক্যাপসিকাম মরিচের চারাও দেখাবো। চলেন আপনারা, দেখাইতেছি আপনাদেরকে। এগুলো সব চারা। ওই যে দেখুন, কত যত্ন সহকারে, কত সুন্দর করে চারাগুলা রোপণ করা হয়েছে। তো এই জায়গাতে নিয়ে নিয়ে আমরা অন্য জায়গায় লাগাবো। তো এই যে এগুলো টমেটো ছোট, এগুলো সব টমেটো। এগুলোকে আমরা সিনারি বলি। তো সিনারির ভিতরে লাগাইছি। আর এটাও ছোট, এটাও টমেটো, আর ছোট টমেটো চারা। তো আমি আপনাদেরকে ক্যাপসিকাম মরিচের দ্বারা নিয়ে যেতেছি। এই যে দেখুন, এই হলো ক্যাপসিকাম মরিচ। এটা হলো ক্যাপসিকাম মরিচ, মরিচের চারা। এই দেখুন, তো আমি আপনাদেরকে চারাগুলা হাতে নিয়ে দেখাইতেছি। এই যে, এই যে সিনারির ভিতরে চারা, এগুলো হলো ক্যাপসিকাম মরিচের সিনারি। এই সিনারির ভিতরে চারা কত সুন্দর, এক একটা চারা কত মজবুত হয়েছে। কোনো একটা চারা ভাঙবো না, চড়বো না, কত যত্ন সহকারে লাগানো হয়েছে। এবং এক জায়গা থেকে আরেক জায়গায় নিতেও কখনো একটা চারাও ভাঙবো না। এই যে দেখুন, এগুলো সব ক্যাপসিকাম মরিচ। আর এই ক্যাপসিকাম মরিচ বা বিভিন্ন চারার জন্য এই ঘরটা বানানো হয়েছে। এই ঘরটার ভিতরে শুধু সব চারা, আর যে কোন ফসলের চারাই এটার ভিতরে লাগানো হয়। এই যে দেখুন, সবাই তো অবশ্যই দেখতে পাইলেন যে কিভাবে চারাগুলো আমরা রোপণ করি আর চারি। তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।